বাড়িতে যখন চিকেন আসে তার মধ্যে অনেকটাই সলিড চিকেন থাকে, সেই সলিড চিকেন বাড়ির কেউ খেতে চায় না, তখন আমি এইভাবেই সলিড চিকেনটা রান্না করি। সলিড চিকেন বলতে বোনলেস চিকেনের কথা বলছি। তার জন্য ছোট ছোট টুকরো করে বোনলেস চিকেনগুলো কেটে নিয়েছি। এবার এর মধ্যে বড় চামচের 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা একটু আদা বাটার থেকে বেশি নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো 2 চামচ ফ্যাটানো টক দই, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা তেল। সাদা তেল দিয়ে খুব ভালো করে 10 থেকে 15 মিনিট মতো মাখিয়ে রাখবো। এর থেকে বেশিক্ষণ মাখিয়ে রাখার দরকার নেই। যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে আধ ঘন্টাও মাখিয়ে রাখা যায়। এবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটা সাইডে সরিয়ে রেখে মশলা তৈরি করে নেব। মশলার জন্য নিয়েছি এখানে বেশ খানিকটা ধনেপাতা। বাজারে এখনও অনেক ধনেপাতা পাওয়া যাচ্ছে, সেই ধনেপাতা দিয়ে যে ধনিয়া চিকেন রান্না করছি, তবে অবশ্য একটু অন্যরকমভাবে ধনিয়া চিকেনটা রান্না করছি। এবার ধনেপাতা কুচিটা মিক্সির জারে দিয়ে দেবো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। এবার খুব ভালো করে বেটে নিচ্ছি। কোনোভাবে স্কিপ হয়ে গেছে, এর মধ্যে আমি 2 ফোঁটা গ্রিন ফুড কালার দিয়েছিলাম। আপনাদের কাছে যদি ফুড কালার থাকে সেটা দিতে পারেন, না হলে স্কিপ করে যেতে পারেন। আগে থেকেই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, সর্ষের তেলে রান্নাটা করছি। তেল গরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। ম্যারিনেট করার সময় ধনে গুঁড়োটা দিতে আমি ভুলে গেছিলাম, তাই জন্য চিকেন দেওয়ার সাথে সাথেই ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি হাই ফ্লেমে 7 থেকে 8 মিনিট মতো। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। চিকেনটা যখন মাখিয়ে রেখেছিলাম তখন কিন্তু এর মধ্যে লবণ দিইনি। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট মতো ঢেকে রান্না করছি। আস্তে আস্তে চিকেনটা থেকে জল বার হতে শুরু করে দিয়েছে। এবার বেটে রাখা ধনেপাতা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই চিকেনের মধ্যে আলাদা করে কোনো জল দেব না, কারণ চিকেনটা অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল আর টক দই দেওয়া আছে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মিডিয়াম আঁচে 7 থেকে 8 মিনিট মতো রান্না করছি। আস্তে আস্তে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, আর বেশি টানাবো না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে আর একটু জল টেনে নেবে। এবার আস্তে আস্তে চিকেনের কালারটাও চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। চিকেন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল বোনলেস চিকেন দিয়ে ধনিয়া চিকেন। ধনেপাতার সঙ্গে সামান্য পরিমাণ পালং শাকও কিন্তু এই চিকেনের মধ্যে বেটে দিতে পারেন। তাহলে কেমন লাগলো আজকের রান্না অবশ্যই আমাকে জানাবেন। আর সলিড চিকেন তো নিশ্চয়ই বাড়িতে আসে, তখন এইভাবে রান্না করে দেখতে পারেন। খেতে কিন্তু রুটির সঙ্গে দুর্দান্ত লাগে।